কল্পনা করুন আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন, দেখছেন এক নারী মনের আনন্দে নাচছে। আপনি হয়তো ভাববেন তিনি খুব খুশি, কিন্তু কিছুক্ষণ পর দেখলেন তার সাথে আরো 10 জন যোগ দিল, তারপর 100 জন। তারা থামছে না। দিন গড়িয়ে রাত হচ্ছে, রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা নেচেই চলছে। তাদের পা ফেটে রক্ত ঝরছে, ক্লান্তিতে তারা মাটিতে লুটিয়ে পড়ছে, এমনকি কেউ কেউ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। কিন্তু তাদের শরীর থামছে না। তারা যেন এক অদৃশ্য জাদুর কবলে পড়ে মৃত্যুর আগ পর্যন্ত নাচতে বাধ্য হচ্ছে। এটি কোনো হরর সিনেমার গল্প নয়, বরং 1518 সালে ফ্রান্সের স্ট্রাসবার্গ শহরে ঘটে যাওয়া এক ঐতিহাসিক সত্য। ইতিহাসে যে বলা হয় দ্য ড্যান্সিং প্লেগ। কেন 400 মানুষ 1 মাস ধরে একটানা নেচেছিল? এটি কি কোনো অভিশাপ ছিল, নাকি বিজ্ঞানের কোনো রহস্য? আজ আমরা সেই হরহিম করা ঘটনার গভীরে যাব। চলুন শুরু করা যাক। 1518 সালের জুলাই মাস। স্টারবার্গ শহরের রাস্তা তখন খুব একটা ব্যস্ত ছিল না। হঠাৎ ফ্রাউ ট্রাফিয়া নামের এক নারী বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নাচতে শুরু করেন। তার মুখে কোনো হাসি ছিল না, বরং তার চোখে মুখে ছিল এক চরম আতঙ্ক। তিনি যেন নিজের ইচ্ছার বিরুদ্ধে নাচছিলেন। 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে পুরো দিন পার হয়ে গেল, কিন্তু তিনি থামলেন না। রাত নামলো, পরের দিন সকাল হলো, ট্রাফিয়া তখনও নাচছেন। অবাক করা বিষয় হলো, 1 সপ্তাহের মধ্যে তার সাথে আরো 34 জন মানুষ যোগ দেয়। তারা সবাই এক অদ্ভুত ঘোরের মধ্যে নাচছিল। কেউ তাদের থামাতে পারছিল না। 1518 সালের সেই তপ্ত রোদে মানুষের ভিড় বাড়তে থাকে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে নাচতে থাকা মানুষের সংখ্যা। 1 মাস পার হওয়ার আগেই সেই নাচের দলে যোগ দেয় প্রায় 400 মানুষ। শহরের পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে। মানুষ রাস্তায় বের হতে ভয় পাচ্ছিল। যারা নাচছিল তারা ছিল চরম যন্ত্রণায়। তাদের জুতো ছিঁড়ে পা দিয়ে রক্ত বের হচ্ছিল, কিন্তু তাদের মস্তিষ্ক শরীরকে থামার নির্দেশ দিচ্ছিল না। প্রতিদিন প্রায় 15 জন মানুষ নাচতে নাচতে মারা যেতে শুরু করলো। প্রশাসন আর ডাক্তাররা তখন কিং কর্তব্য বিমূঢ়। তারা ভাবলেন হয়তো এদের শরীরে রক্ত বেশি গরম হয়ে গেছে, তাই এরা নাচছে। তারা এক অদ্ভুত নিদান দিলেন, তাদের আরো বেশি করে নাচতে দেওয়া হোক। এমনকি শহর কর্তৃপক্ষ একটি বিশাল মঞ্চ তৈরি করে দিল এবং এবং মিউজিশিয়ানদের ভাড়া করলো, যাতে এই রোগীরা নাচতে নাচতে তাদের গরম রক্ত ঠান্ডা করতে পারে। কিন্তু ফলাফল হলো উল্টো। মানুষ আরো বেশি করে মারা যেতে লাগলো। অনেকে ভাবতে পারেন এটি হয়তো কোনো রূপকথা, কিন্তু সেই সময়ে সরকারি নথি, গির্জার রেকর্ড এবং ডাক্তারদের লেখা প্রেসক্রিপশন আজও টিকে আছে, যা প্রমাণ করে এই ঘটনাটি অক্ষরে অক্ষরে সত্যি ছিল। তখন স্ট্রাসবার্গের মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল যে এটি সেন্ট ভিটার্স নামক এক সাধুর অভিশাপ। সেন্ট ভিটার্স ছিলেন সেই সময়ের নাচের পৃষ্ঠপোষক দেবতা, এবং মানুষ বিশ্বাস করত কেউ পাপ করলে তিনি তাকে এমন মরণ নাচে অভিশপ্ত করেন। যারা নাচছিল তাদের জোর করে নিকটবর্তী এক পাহাড়ের চূড়ায় সেন্ট ভিটার্সের মাজারে নিয়ে যাওয়া হতো, এবং সেখানে তাদের লাল রঙের জুতো পরিয়ে দেওয়া হতো। অদ্ভুতভাবে মাজারে যাওয়ার পর অনেকে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। আজকের বিজ্ঞান এই অদ্ভুত ঘটনার পেছনে দুটি প্রধান কারণ খুঁজে বের করেছে। প্রথমটি হলো এরগট পয়জনিং, এক ধরনের ছত্রাক যা রাই বা গমের উপর জন্মায়। সেই ছত্রাক আক্রান্ত রুটি খেলে মানুষের হ্যালুসিনেশন বা বিভ্রম হতে পারে, অনেকটা এলএসডি ড্রাগের মতো। তবে গবেষকরা বলেন এলএসডি খেলে মানুষের কয়েক ঘন্টা বিভ্রমে থাকতে পারে, কিন্তু 1 মাস ধরে একটানা নাচা অসম্ভব। দ্বিতীয়ত এবং সবচেয়ে শক্তিশালী থিওরি হলো মাস সাইকোলজিক ইলনেস বা গণমনস্তাত্ত্বিক রোগ। এই সময় স্ট্রাসবার্গের দুর্ভিক্ষ আর মহামারী চলছিল। মানুষ চরম মানসিক চাপে ছিল। বিজ্ঞানীরা মনে করেন সেই তীব্র মানসিক চাপ থেকেই তাদের মস্তিষ্কে এক ধরনের কালেকটিভ হ্যালোসিনেশন তৈরি হয়েছিল, যার ফলে তারা একজন আরেকজনকে দেখে অবচেতন মনে নাচতে শুরু করেছিল। 1518 সালের আগস্ট মাসের শেষের দিকে এই নাচের মহামারী হঠাৎ করেই থেমে যায়। 400 মানুষের মধ্যে কতজন আসলে মারা গিয়েছিল তার সঠিক হিসাব পাওয়া না গেলেও স্ট্রাসবার্গের সেই রাস্তাগুলো আজও সেই অভিশপ্ত নাচের সাক্ষী হয়ে আছে। এটা কি শুধুই কোনো রুটির বিষক্রিয়া ছিল, নাকি মানুষের অবদমিত কষ্টের এক চরম বহিঃপ্রকাশ, নাকি আসলেই কোনো অতি প্রাকৃতিক অভিশাপ গ্রাস করেছিল সেই শহরটাকে? আধুনিক বিজ্ঞানের যুগেও দ্য ড্যান্সিং প্লেগ ইতিহাসের পাতায় এক অমীমাংসিত এবং ভয়ঙ্কর রহস্য হয়ে টিকে আছে। আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন।